সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আমরা যে রুগীদেরকে দেখে থাকি, তো তার মধ্যে থেকে আজকে একজন রুগীকে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেই রুগী আমাদের কাছে গত 2 দিন আগে, পরশু দিন আমার কাছে আসলো, এসে বলল তিনার মলদ্বারের ওখানে কেউ বলছে ফোড়া, কেউ বলছে ভগন্দর। তো যে যেটাই বলুক, সেই জায়গাটা অত্যন্ত ফুলে গেছে এবং সেখানে সে অপারেশন করছে। অপারেশন করার পরে প্রায় 40,000 টাকা দিয়ে অপারেশন করছে ঢাকাতে। এরপর ঠিক সেই জায়গায় আবার সেই ফোড়াটা হয়েছে। তো সেখানে আমি দেখার পরে বললাম যে ঠিক আছে, সে দ্বিতীয়বার আবার অপারেশন করতে চাইছিল। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি তো অপারেশন করবেন, তা আপনি হোমিওপ্যাথির কাছে কিছুদিন ওষুধ খান, 2 থেকে 3 দিন আমাকে সময় দেন। তো সে সরকারি চাকরি করে। তা বৃহস্পতিবারের দিন আসছে, তার শুক্রবারের দিন ছুটি। তা আমি তাকে বললাম যে তুমি অনলি শুধু শুক্রবারের দিন আমাকে সুযোগ দাও ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি তাকে সাহস দিয়ে, অনেক সাহস করে, আমি রিস্ক নিয়ে আমি বৃহস্পতিবারের দিন তাকে ওষুধ দিয়েছিলাম। শুক্রবার গেছে, আজকে শনিবার, আজকে সে আমার সাথে সাক্ষাৎ করতে আসছে আলহামদুলিল্লাহ। তো তার সেই জায়গাটা ফোড়াটা পেকে সমস্ত পুজগুলা বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সে অনেকটাই সুস্থ, যে বলা যায় সে ফুলফিল সুস্থ। আমি তাকে বলেছিলাম যে 2 দিন পরে যে আমি আরেকটা ডোজ তোমাকে দিব, যেইটা দিয়ে তুমি স্থায়ী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে সেই রোগীকে সাক্ষাৎকার নেব, যে তার মুখ থেকে আমি শুনবো যে সে কেমন ছিল এবং এখন কেমন আছে। আমাদের প্রিয় ভাই নাইম খান, তিনি আমাদের রোগী, তেনার বাড়ি হলো পিরোজপুর, সেখান থেকে তিনি আসছে। আমি তার সাক্ষাৎকারটা নিচ্ছি। জি সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে আমাদের সেই নাইম খান, তিনি আসছেন আমাদের কাছে রোগী, তিনি সুদূর পিরোজপুর থেকে আসছেন। প্রিয় ভাই, আপনি বলেন যে আপনি কেমন ছিলেন, এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দেখছেন, সবাইকে আমার সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দ্বার করেছেন। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার মলদ্বারের কাছে একটি ফোড়া হয়, প্রচণ্ড যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। তো আমি ঢাকায় যাই ইসলামী ব্যাংক হসপিটালে, সেখানে ওই জায়গাটা আমার অপারেশন হয়। অপারেশনের পরে প্রায় 1 মাস লাগে আমার ওই যে গর্তটা ভরার জন্য। তো 1 বছর পরে ঠিক একই জায়গায় আবার ফোড়া হয়। ফোড়াটা হওয়ার কারণে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলাম, একদম নিরুপায় হয়ে খুলনায় আসি সার্জারি ডাক্তারের কাছে। তো ডাক্তারটা আমার 9টায় ছিল, 11টায় হওয়ার কারণে ভাইয়ের কাছে আসি, যে দেখি ভাইয়ের কাছে যে পরামর্শ। তো ভাই আমার সান্ত্বনা দিল যে ওষুধটা নিয়ে খাও ধৈর্য সহকারে। আমিও আল্লাহর উপর ভরসা করে ভাইয়ের ওষুধটা খাই। বৃহস্পতিবার রাতে, শুক্রবার ঠিক দুপুরের দিকে ফোড়াটা পেকে সব কিছু বের হয়ে যাওয়ার সাথে সাথে যন্ত্রণাটা কমে যায়। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি। হোমিওপ্যাথি চিকিৎসার উপরে আমার অনেক আস্থা বিশ্বাস হয়েছে এই ভাইয়ের কারণে, ওষুধটা সুস্থ হওয়ার কারণে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ সুস্থতা দান করছেন এই ওষুধের মাধ্যমে। ধন্যবাদ। জি সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন আমাদের রোগীর কাছে সাক্ষাৎকার নিলেন। তিনি কিন্তু শুধু পিরোজপুর থেকে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আমাদের কাছে সমগ্র বাংলাদেশ থেকে রোগীরা আসে। অসংখ্য জটিল রোগী যারা আছে, বিশেষ করে পাইলসের রোগী, অশ্বর রোগী এবং যাদের সেক্সুয়াল যাদের প্রবলেম আছে, এই জাতীয় রোগীগুলো অনেক বেশি আছে। এরপরে ফোড়ার রোগী, আপনারা নিশ্চিন্তে আপনাদের যে কোনো রোগ হোক না কেন, যত জটিল রোগ হোক না কেন, আপনি যদি একটু ধৈর্যের সাথে হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা খুব ভালো ফলাফল পাবেন এবং হোমিওপ্যাথিতে স্থায়ী সুস্থ হয়ে যাবেন। আমাদের মূল টার্গেট হলো কোনো রোগ আংশিক নয়, পুরোপুরি নিয়ন্ত্রণ করা, যাতে সে আপনি পুরোপুরি স্থায়ী সুস্থ হয়ে যান, সেই চেষ্টা আমরা সবসময় করে থাকি ইনশাআল্লাহ। আশা করব আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে কিংবা আমাদের যে সিরিয়ালের নাম্বারটা আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের চিকিৎসা নিতে পারবেন। আশা করি সকলে সুস্থ থাকবেন এবং সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের নাইমের জন্য দোয়া থাকলো, আপনি সুস্থ হন, পরিপূর্ণ সুস্থ হন। আজকে থেকে আরেকটা ডোজ দিব, আশা করি ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে স্থায়ী সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।